যে এমপি যিনি ফজলুর রহমান সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক। বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ পড়াবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন, দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে, আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে, আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ, তবে ওনার জানাজায় শরীক হব। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমরা স্যালুট করি আপনাকে শুধু একটা কারণে, আপনি সত্যি কথাটা টিভির মধ্যে তুলে ধরেছেন যে এদেশে ইসলাম কারা প্রচার করেছে, এদেশে ইসলাম কাদের মাধ্যমে প্রচারিত হয়েছে। তরিকত, তাসাউফ, আল্লাহর ওলিদের প্রতি আপনার সম্মানের জন্য আমরা আপনাকে সম্মান রেখে কথা বলছি ইনশাআল্লাহ। আর আরেকটা বড় বিষয়, আমাদের আরেকটা অঞ্চলের শরীয়তপুরের বুদয়, শরীয়তপুরের আমাদের নুরুদ্দিন আহমেদ অপু ভাই, যিনি সরকার দলীয় হুইপ, আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমাদের ভাইরা যারা আমাদের এই বিভিন্ন মিডিয়াতে কাজ করেন, এই জিনিসগুলো কাট করে তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমার নবীর প্রতি সালাম আরজ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ আপনার অন্তরে আমার নবীর ইশক মহব্বত ঢেলে এটাকে সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। আল্লাহ আপনার নসলকে যেন হেফাজত করেন। সাথে সাথে এই এতটুকু আপনাদের কথা আপডেট দেওয়া, যারা দূর দূরান্ত থেকে শুনছেন তাদেরকে একটু আপডেট দিলাম। আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই বাফেলো শহর আমরা যাচ্ছি, এই হচ্ছে আমাদের রাস্তাঘাট। জেনারেলি আমি কাজগুলো করি না, কিন্তু আজকে আপনাদেরকে অনেক ভাই জানতে চান, আপডেট চান, সেই আপডেটটুকু দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের আলবেনি ট্যুর আছে, বস্টন ট্যুর আছে। সব বিষয়গুলো যেন সুস্থতার সাথে আমরা সম্পন্ন করতে পারি, এবং আল্লাহ যদি তৌফিক দান করেন শীঘ্রই বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা যেখান থেকে বসে আমাদের আজকের এই ছোট্ট এবং সংক্ষিপ্ত লাইভ দেখছেন অথবা পরবর্তীতে আমাদের সাথে সংযুক্ত হবেন এবং দেখবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক ভাই যারা ইউএস এর বিভিন্ন স্টেটে আছেন, তাদেরকে একটু আপডেট দিলাম, তারও একটু জানলো। সাথে আমাদেরকে যারা মহব্বত করেন, পছন্দ করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে থাকেন, সবাইকে একটু আপডেট দিলাম বেশ কিছু ইস্যুস। আমরা এখন বাফেলোর পথে, আল্লাহ পাকের মেহেরবানি যদি হয়, আগামী 22 আগস্ট অর্থাৎ আগস্ট মাসের 22 তারিখ নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স, যেটা আমরা গত বছর প্রতিষ্ঠা করেছিলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুফি, তরিকতপন্থী সমস্ত ভাইদেরকে নিয়ে আমেরিকাতে যারা বোর্ন অ্যান্ড রেইজড, এখানে যাদের জন্ম, তাদের ভবিষ্যৎ এবং তাদেরকে ধর্মের পথে কিভাবে আনা যায়, তাদের সাথে ধর্মের পরিচয় কিভাবে করানো যায়, সর্বোপরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান কিভাবে তাদের অন্তরে ঢেলে দেওয়া যায় এবং এটার প্রতি তাদের অন্তরে মায়া, মহব্বত, উলফত সৃষ্টি করা যায়, সেই মহান অবজেক্টিভকে সামনে রেখে আমরা এখানে থাকা বাংলাদেশ থেকে আগত কিছু ভাই সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছিলাম এমন কিছু করা দরকার যেটা তরুণ প্রজন্মকে অ্যাট্রাক্ট করে। আল্লাহ পাকের মেহেরবানিতে গত বছর আমরা মিলে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স নামে একটা সংগঠন দাঁড় করাই। এই নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের আলোকে গত বছর নিউ ইয়র্কের, যেটা রাজধানী খ্যাত, আলবেনিতে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো একটা হিস্টোরিক্যাল 2 দিন ব্যাপী আমরা কনভেনশন করতে সমর্থ হই। এটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। আল্লাহ পাকের দয়া না থাকলে আমরা শূন্য থেকে এই কাজটা করা আমাদের জন্য কশ্চিনকালেও সম্ভবপর হতো না। বাট আল্লাহ পাকের মেহেরবানি, সকল ভাইদের সার্বিক সহযোগিতায় আমরা সেটা করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এই বছর একই কনভেনশন আমরা 2 দিন ব্যাপী না করে 1 দিন করার সিদ্ধান্ত নিয়েছি। তো এই বছর আমাদের ভাগ্যক্রমে কনভেনশন পড়েছে রবিউল আউয়াল শরীফের 9 তারিখ। এটা শোনাই সোহাগা হয়ে গেছে। তো আমরা ইনশাআল্লাহ এই বছর আগস্টের 22 তারিখ নামা কনভেনশন এবং মাউলিদ সেলিব্রেশন 2026 আমরা ইনশাআল্লাহ পালন করব। এইবারকার কনভেনশনকে আমরা অসম্ভব এক্সক্লুসিভ করার প্ল্যান করেছি।
ভাইরা যারা আমেরিকাতে থাকেন, কানাডায় থাকেন, ইংল্যান্ডে থাকেন অথবা ইউরোপের অন্য দেশে থাকেন, যারা ইজিলি আমেরিকাতে আসতে পারবেন, তরিকত তাসাউফকে পছন্দ করেন, অথবা আপনার ছেলেদেরকে নিয়ে আপনি শঙ্কিত, চিন্তিত, হেজিটেশনের মধ্যে আছেন, কোন রকম তাদেরকে দিন বুঝাতে পারছেন না, দিনের রাস্তায় আনতে পারছেন না, তারা আস্তে আস্তে এইটিজমের দিকে ঢুকে যাচ্ছে, ইররিলিজিয়াসিটির দিকে ঢুকে যাচ্ছে, অথবা তারা মুসলমান এবং মুসলিম কালচার, ট্রেডিশন এগুলোর প্রতি বিরক্ত হয়ে অতিমাত্রায় ওয়েস্টার্ন কালচারের মধ্যে ফানা হয়ে যাচ্ছে, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা এই কনভেনশনে কষ্ট করে আসবেন। এবং আমি এই কথা আপনাদের সাথে, আপনাদেরকে আল্লাহর রহমতে, দয়াল নবীর ফয়েজ ও কারমে আমি গ্যারেন্টির সাথে বলতে পারি, আপনারা এই কনভেনশনে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসলে আপনারা এটার ফল আগামী 6 মাস, আগস্ট মাসের পরের 6 মাস মিনিমাম আপনারা সেটা ভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা এই কনভেনশনে যেটা করার চেষ্টা করেছি, মেইনলি ইউথ টার্গেটেড আমাদের এই প্রোগ্রামগুলা। কারণ আমাদের এখানে অনেকে আসেন, ধর্ম প্রচার হয়, স্বাভাবিকভাবে আমরা যারা বাংলাদেশ বা মুসলিম কান্ট্রি থেকে এসেছি, আমরা তো আসলে ধর্মকর্ম বুঝি বা তরিকত তাসাউফ বুঝি, কিন্তু আমাদের যে ছেলেগুলা এখানকার বোর্ন রেইজড, তারা সার্বিক পরিস্থিতির কারণে তারা আস্তে আস্তে ইররিলিজিয়াসিটি, অধার্মিকতার দিকে, গডলেস ওয়ার্ল্ড তাদেরকে অ্যাট্রাক্ট করে অনেক বেশি, তারা এটাতে এনজয় করে অনেক বেশি, যার কারণে আমাদের প্যারেন্টসরা অনেক বেশি শঙ্কিত তাদের পরবর্তী বংশ নিয়ে, তারা আদৌ মুসলমান থাকবে কিনা। তো এই জায়গাতে কাজ করার জন্য আমরা এসেছি ইনশাআল্লাহ। কনভেনশনে নিয়ে আসলে আপনার সন্তানের উপকার কি হবে, সেই কনভেনশনে আন্তর্জাতিক কারি আহমদ বিন ইউসুফ কেরাত পরিবেশন করবেন, এটা তাদের জন্য অনেক বেশি এনজয়েবল হবে, কারণ সে অসম্ভব সুন্দর কেরাত পড়েন। আমি গ্যারান্টির সাথে বলতে পারি, যতক্ষণ সে কেরাত করবে আপনার ছেলেরা সাইকোলজিক্যালি, স্পিরিচুয়ালি ডেফিনেটলি কানেক্টেড থাকবে ইনশাআল্লাহ। এরপরে নাশিদ হবে, নাত হবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা রিসাইটার তারা আসবেন, আপনার ছেলেরা, আপনার সন্তানরা এগুলো এনজয় করবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিছু স্পিকার থাকবেন যারা তরুণ প্রজন্ম নিয়ে কাজ করেন, হাইলি এক্সপিরিয়েন্সড। তো আমরা যে কাজটা করব, আমরা 10টা থেকে অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ, 7:30 8টা পর্যন্ত। এই দীর্ঘ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী আমরা আমার নবীর শিশুকাল থেকে শুরু করে আমার নবী দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত আমার নবীর পুরো জীবনীকে 4টা ভাগ করে 4 জন স্পিকার দিয়ে আমরা পরিপূর্ণ এমন ভাবে তুলে ধরবো যেন লাভ এন্ড লাইফ অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুদ্রে ডুব দিতে পারে আপনার সন্তান। যখন তারা কনভেনশন সেরে বাসায় যাবে, তখন আমার নবীর সম্পূর্ণ জীবনী তাদের মনে এবং তাদের ব্রেইনে তারা গেঁথে নিয়ে যেতে পারবে। এরপরে আমাদের এখানে ইউথ সেশন থাকবে, ইউথ সেশন, উইমেন্স এবং লেডিস সেশন থাকবে, কিডস সেশন থাকবে, যে সেশনগুলো 2 ঘন্টা পর্যন্ত হবে। 1-to-1 কনভারসেশনের সুযোগ থাকবে, ইন্টিগ্রেশনের সুযোগ থাকবে, কানেকশনের সুযোগ থাকবে। এগুলা এক্সপিরিয়েন্স ইউথ দিয়ে, লেডি আমরা মোটিভেটেড দিয়ে আমরা এই সেশনগুলা করাবো। এখানে জানার সুবিধা থাকবে, মোটিভেশন পাবে। যারা ডিপ্রেশনে ভুগছে তারা ডিপ্রেশন থেকে বের হয়ে আসার, মেন্টাল অ্যাংজাইটি থেকে বের হয়ে আসার একটা সুন্দর ওয়ে আউট তারা পাবেন। সুতরাং আরো অনেক কিছু থাকবে। আর সবচেয়ে বড় বিষয়, এবার রচনা প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ, আমার নবীর প্রেম এবং আমার নবীর জীবনীর উপরে, সিরতের উপরে। তো এটা ইউথের জন্য থাকবে, কিডসের জন্য থাকবে, পুরস্কার অনেক দারুণ পুরস্কার থাকবে। একটা মিনিমাম আইডিয়া দিতে পারি, যারা ইউথে আমার নবীর এই বড় রচনা প্রতিযোগিতায় যারা জয়েন করবে, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, মানে 5টা প্রাইজ রাখবো। প্রথম প্রাইজ মিনিমাম $1000 থেকে $1200 হবে। তো ইনশাআল্লাহ এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। আপনারা আমেরিকার বিভিন্ন স্টেটে যারা থাকেন, আমাদের কানাডায় যারা থাকেন, আমাদের আশপাশে ইংল্যান্ডে যারা থাকেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ইউরোপিয়ান কান্ট্রিজ, আপনারা তো সামার ভ্যাকেশনে বিভিন্ন দেশে যান, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আসেন। এবং আলবেনি যে ইন্টারন্যাশনাল সেন্টারে আমরা করছি অনুষ্ঠান, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারছি যে আপনারা ওই আলবেনি ইন্টারন্যাশনাল সেন্টারে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন আমি এটাকে ইন্টারন্যাশনাল কেন বলছি। দারুণ একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনাদের জন্য। এবং ইন্টারন্যাশনালি আমরা এবার রবিউল আউয়াল শরীফকে আমরা অবজার্ভ করব, সেলিব্রেট করবো ইনশাআল্লাহ। আর এই জন্য এই আমাদের এই কনভেনশনটাকে সাকসেসফুল করার জন্য এবং নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের যে অর্গানাইজেশন, এটাকে আরো এক্সপান্ড করার জন্য অলরেডি আমরা 7-8টা স্টেটে কাজ করছে, বিভিন্ন স্টেটে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছেন, আমরা এটাকে এক্সপান্ড করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আমরা এই কনভেনশনের আগে
প্রত্যেকটা স্টেটে আমাদের যেখানে যেখানে আমাদের ভাইরা আছেন, আমরা স্টেটে গিয়ে প্রি কনভেনশন মিটিং করি, গ্যাদারিং করি, পুরো বিষয়টার জন্য মোটিভেশন দেই। তো আজকে আমাদের যাত্রা হচ্ছে বাফেলোর দিকে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে শাকিল ভাই আছেন, দীর্ঘক্ষণ গাড়ি চালাচ্ছেন। আর আমাদের পেছনে আমাদের নামটা কি জানো ভাইজান? সৈয়দ হারামাইন সাহেব আছেন। আমাদের আপনার পরিচয়টা একটু বলেন প্লিজ। জি, আবু জাহিদ। মাশাআল্লাহ, আমাদের মুরব্বী এই বয়সেও আল্লাহ পাকের মেহেরবানি আমাদের সাথে সফর করছেন আমাদের মোটিভেশনের জন্য। আর হারামাইন সাহেব একটু বলেন। জি, আমি হচ্ছি এখানে স্টোনি ব্রুকে পড়াশোনা করেছি, এখন আপস্টেট ক্যাটস্কিলসে থাকি। মাশাআল্লাহ। আর আমার নানা সাহেব ছিলেন আজিমপুর ছোট দাদা শরীফ। হ্যাঁ, এটা আসল পরিচয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজিমপুর দরবার শরীফের সাথে সম্পৃক্ত আমাদের হারামান সাহেব, মাশাআল্লাহ, উনি আমাদের আজকে সফর সঙ্গী। আর আমাদের শাকিল ভাইরা তো আছেন, রাত দিন কাজ করেন ওনারা। হ্যাঁ, আজকের ফুল ড্রাইভের দায়িত্ব ওনার। যাই হোক, তো আজকে ইনশাআল্লাহ বাফেলোর পথে আমরা প্রায় আর এক ঘন্টার মতো আমাদের সফর বাকি আছে। আমরা যেখান থেকে শুরু করেছি প্রায় 5-6 ঘন্টা 7 ঘন্টার জার্নি। তো আল্লাহ পাকের মেহেরবানিতে সেখানেও আজকে সুন্দর একটা গ্যাদারিং হবে। আমরা পুরো কনভেনশন তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা এরপরে এখনো আলবেনি রয়ে গেছে, বস্টন রয়ে গেছে, নিউ ইয়র্ক রয়ে গেছে ইনশাআল্লাহ। ইতোপূর্বে নিউ জার্সি, আমরা স্টামফোর্ড, এগুলো আস্তে আস্তে শেষ হয়েছে। কানেকটিকাট শেষ হয়েছে, ফিলাডেলফিয়া যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, ওয়াশিংটন যাব এরপরে। তো যেটা বলতে চাচ্ছি যে আপনারা এখনো যারা নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স সম্পর্কে জানতে চান, আপনারা ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে যান, ভাইদের সাথে যোগাযোগ করেন। আর আরেকটা মূল বিষয় আপনাদেরকে বলি যে আমাদের 2টা বই রিসেন্টলি পাবলিশ হয়েছে আলহামদুলিল্লাহ। যে বইগুলো আমি মেইনলি আমেরিকা, ইংল্যান্ড, ইংলিশ কান্ট্রিতে যে ছেলেরা এখানে বোর্ন রেইজড, এখানকার সমস্যাটা আমাদের দেশের সমস্যা হচ্ছে 100 ভিন্ন। আমাদের এই ছেলেগুলা আস্তে আস্তে মানে আমাদের দিন, ধর্ম, কালচার, ট্রেডিশন থেকে দূরে চলে যাচ্ছে ফর মেনি ভেরিয়াস রিজনস অ্যান্ড ফ্যাক্টরস। এখানে এগুলো ডিসকাশন করবো না এখন। তবে তাদের মূল ঘটনা যেটা ঘটেছে, তারা ইররিলিজিয়াসিটি, অধার্মিকতা, গডলেস ওয়ার্ল্ড, ওই দিকে তারা ধাবিত। এবং আমাদের প্যারেন্টসরা অনেক বেশি চিন্তিত। আমাদের এখানে অনেকে আসেন যান, আসলে ট্রেডিশনাল যে ওয়াজ মাহফিলগুলো আছে যেগুলো আমরা করি, সেগুলাতে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি না। কারণ তারা যে প্রবলেমগুলো ফেস করে, সেই প্রবলেমগুলোর অ্যাকচুয়াল অ্যাড্রেস আমরা ওই মাহফিলগুলো থেকে করতে পারি না, তাদেরকে কানেক্ট করতে পারি না। তাদের প্রশ্ন ভিন্ন, তাদের চিন্তা চেতনা ভিন্ন। সেই কারণে তাদের ওই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের মেইনলি এই নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের মতো অর্গানাইজেশন আমরা করতে হয়েছে। কারণ এখানে আরো বিভিন্ন প্ল্যাটফর্মের অনেক অর্গানাইজেশন এভাবে হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে এটা আল্লাহ পাকের খাস দয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম এবং আউলিয়া সালেহিনের নেক নজরে সেটা আমরা করতে সক্ষম হয়েছে। এখন আপনাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন, কারণ এই টার্গেট আপনার সন্তানের জন্য। আপনার সন্তান এখানে বোর্ন রেস, যারা আপনার সন্তানকে টার্গেট করেই আমাদের এই যাত্রা। তো তাদের জন্য আমি মেইনলি এই বইগুলা লিখেছি, আন-নূর দ্য গার্ডেন অফ ইসলামিক নলেজ বুক 1, আন-নূর দ্য গার্ডেন অফ ইসলামিক নলেজ বুক 2। এই 2টা বই আমার ফিলোসফিক্যাল এবং সায়েন্টিফিক প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি, তাদের মাইন্ডসেটকে সামনে রেখে। তারা যেভাবে বুঝতে চায় সেভাবে বোঝানো হয়েছে। এবং অনেকে প্রশ্ন করেছেন এটা এশিয়ান ইংলিশ হয়েছে কিনা। না, এটা এশিয়ান ইংলিশ হয় নাই। আমি 4 পর্যায় চেষ্টা করে অনেকের সহযোগিতায় আমি এটাকে ইংলিশ এবং আমেরিকান যে ইংলিশ, ব্রিটিশ এবং আমেরিকান যে ইংলিশ, সেই আন্দাজে এটাকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। আমি গ্যারান্টির সাথে বলতে পারবো আপনাদেরকে, কোনো প্ল্যাটফর্মে আপনি এই ধরনের বই পাবেন না। এটা আলহামদুলিল্লাহ হাযা মিন ফাদলি রাব্বি, এটা বিওয়াসিলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বইগুলো সংগ্রহ করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে বইগুলো বিতরণ করবেন, এবং আপনাদের স্থানীয় মসজিদ থাকলে নিজেরা কিছু টাকা পয়সা খরচ করে মসজিদের মধ্যে বইগুলা দিবেন। এতে অন্তত সত্যিকার দিন কি, তরিকত তাসাব্বুফ কি, সেটা আমাদের তরুণ প্রজন্ম বুঝতে পারবে। আর আরেকটা বড় ইস্যু হচ্ছে আমি গতকালকে আমাদের ভাইরা জানিয়েছেন, আমাদের বাংলাদেশের এই আমাদের শাকিল ভাই, আপনাদের অঞ্চলটার নাম কি? কিশোরগঞ্জের আমাদের এমপি যিনি ফজলুর রহমান সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক। বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ পড়াবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন, দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে, আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে, আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ, তবে ওনার জানাজায় শরীক হব। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমরা স্যালুট করি আপনাকে শুধু একটা কারণে, আপনি সত্যি কথাটা টিভির মধ্যে তুলে ধরেছেন যে এদেশে ইসলাম কারা প্রচার করেছে, এদেশে ইসলাম কাদের মাধ্যমে প্রচারিত হয়েছে। তরিকত, তাসাউফ, আল্লাহর ওলিদের প্রতি আপনার সম্মানের জন্য আমরা আপনাকে সম্মান রেখে কথা বলছি ইনশাআল্লাহ।
আর আরেকটা বড় বিষয়, আমাদের আরেকটা অঞ্চলের শরীয়তপুরের বুদয়, শরীয়তপুরের আমাদের নুরুদ্দিন আহমেদ অপু ভাই, যিনি সরকার দলীয় হুইপ, আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমাদের ভাইরা যারা আমাদের এই বিভিন্ন মিডিয়াতে কাজ করেন, এই জিনিসগুলা কাট করে তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমার নবীর প্রতি সালাম আরজ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ আপনার অন্তরে আমার নবীর এশক মহব্বত ঢেলে এটাকে সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। আল্লাহ আপনার নসলকে যেন হেফাজত করেন। সাথে সাথে এই এতটুকুন আপনাদের কথা আপডেট দেওয়া, যারা দূর দূরান্ত থেকে শুনছেন তাদেরকে একটু আপডেট দিলাম। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই বাফেলো শহর আমরা যাচ্ছি, এই হচ্ছে আমাদের রাস্তাঘাট। জেনারেলি আমি কাজগুলো করি না, কিন্তু আজকে আপনাদেরকে অনেক ভাই জানতে চান, আপডেট চান, সেই আপডেটটুকু দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের আলবেনি ট্যুর আছে, বস্টন ট্যুর আছে। সব বিষয়গুলো যেন সুস্থতার সাথে আমরা সম্পন্ন করতে পারি, এবং আল্লাহ যদি তৌফিক দান করেন শীঘ্রই বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।